নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না গরুর চামড়া। 2 থেকে 2.5 লাখ টাকা দামের গরুর চামড়ার দাম বলা হচ্ছে 500 থেকে 600 টাকা। চামড়া সংগ্রহ কার্যক্রম সম্পর্কে জানাবেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর আমিন বাজারে, সেখানে আছেন সহকর্মী হুমায়ুন রশিদ। হুমায়ুন, চামড়ার দর পতনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? সে সাথে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কোনো তদারকি করা হচ্ছে কিনা? যেটি আপনি বলছিলেন যে চামড়া কিন্তু দর পতনটা অনেক বেশি হয়ে গেছে। এই গরুর দাম 1800, 2000, 2200 টাকা হওয়ার কথা ছিল, সেই গরুর দাম কিন্তু 500 থেকে 600 টাকা বলছে। এক্ষেত্রে যারা কিনা চামড়া বিক্রি করতে এসেছেন তারা দাম শুনে বেশ হতাশা করেছেন, তারা আসলে এরকম দাম আশা করেননি। অন্যদিকে ট্যানারি মালিক যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আসলে তারা কেন কম দামে কিনছেন। তারা বলছেন যে তারা একসময় 2500-2600 টাকায় চামড়া কিনতেন, সেই চামড়াতেও তাদের একটা লাভের অংশ থাকতো, কিন্তু এখন তারা যদি 500-600তেও চামড়া কিনেন তাহলেও তারা নিশ্চিত নন যে এখান থেকে আসলে তারা লাভ করতে পারবেন কিনা। তারা বলছেন চামড়া যে প্রক্রিয়াজাতকরণের যে উপকরণগুলো রয়েছে, লবণের দাম বাড়তি, কেমিক্যাল বাইরে থেকে আমদানি করতে হয়, সেই দামটিও চড়া। এর পাশাপাশি বাংলাদেশ যে বাইরে রফতানি করবে সেই ক্ষেত্রে যে বাজার, সেই বাজারটিও কিন্তু সীমিত। সেই বাজারটিও একটি দেশকেন্দ্রিক, এবং একটি দেশকেন্দ্রিক যখন বাজার হয়ে যায় তখন কিন্তু আসলে সেই দেশের হাতেই দরদাম নির্ধারণের যে মূল হাতিয়ার, সেই চাবিকাঠিটি চলে যায়। আসলে আমাদের দেশে যারা কিনা ব্যবসায়ী রয়েছেন তাদের হাতে আসলে সেটি থাকে না, এই কারণে তারাও আসলে কম দামে চামড়া কিনছেন। তো সব মিলিয়ে এই যে আজকে ঈদের দিন, সেই ঈদের দিনটা আসলে ট্যানারি মালিক বলি কিংবা যারা চামড়া বিক্রি করতে যাচ্ছেন তাদের কথা বলি, তাদের কারো জন্যই খুব একটা সুখকর হচ্ছে না। এবং যে সিন্ডিকেটের কথা আপনি বলছেন, সেই সিন্ডিকেটের বিরুদ্ধেও আমরা খুব বেশি পদক্ষেপ দেখিনি। ছোঁয়া, অনেক ধন্যবাদ হুমায়ুন আপনাকে। এবার আমরা একটু নাটোরে যুক্ত হব, সেখানে সহকর্মী নাজমুল হাসান আছেন। নাজমুল, চামড়া বেচা কেনার কি অবস্থা দেখছেন? আড়তে চামড়া আসা শুরু হয়েছে কিনা? ইতিমধ্যে কিন্তু নাটোরের বিভিন্ন প্রান্ত থেকে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে চামড়া আসা শুরু করেছে, এবং আমরা যে কথাটি শুনছিলাম যে চামড়ার আসলে দাম পাচ্ছেন না, বিক্রেতারা বলছেন যে যেই চামড়া তারা কিনে এনেছেন 1500 টাকা 1600 টাকা, সেই চামড়া 1200 টাকা দাম বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো ব্যবসায়ীরা বলছেন যে আসলে মৌসুমি ব্যবসায়ীরা ভালো মানের চামড়া না দেখেই যে চামড়াগুলো ল্যাম্পিস বলা হয় এই চামড়াগুলো এনেছেন, সেজন্য কিন্তু চামড়ার প্রত্যাশিত দাম পাচ্ছেন না। এখানে ব্যবসায়ীরা বলছেন যে 4টার পর থেকে এই আড়তটি আরও ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে উঠবে, এবং চামড়া ব্যবসায়ী নেতারা যে বিষয়টা বলছেন যে 10 থেকে 12 লাখ চামড়া আমদানি হবে এই ঈদকে কেন্দ্র করে। এবার এই সময়টাই আসলে বাজারটি সরগরম হয়ে ওঠে, সে অনুপাতে কিন্তু ক্রেতা বিক্রেতা আমরা তেমন দেখছি না। তো এইখানে ব্যবসায়ীরা আরেকটা বিষয় বলছেন যে লবণের দাম এবার বেশি, এই কারণে চামড়া সংরক্ষণে তাদের কিছুটা খরচ বেশি পড়বে, এবং তারা প্রত্যাশা করছেন যে দেশের 35 থেকে 40টি জেলার চামড়া এখানে আসবে। এখানে এই চামড়াগুলো লবণজাত করে রাখা হবে আড়তগুলোতে। এরপরে কিন্তু ঢাকার ট্যানারি মালিকরা আসবে, সেই ট্যানারি মালিকদের কাছে তারা চামড়া বিক্রি করবেন। এবং ব্যবসায়ীরা আরেকটা বিষয় প্রত্যাশা করছেন যে চলতি বছর আসলে তারা নগদেই চামড়া বেচাকেনা করবেন, এবং এই চামড়া বেচাকেনা করে তারা লাভবান হবেন। সোয়া, নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ।